আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। খুবই সহজ রেসিপিতে শাহি স্বাদের গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এর জন্য এখানে আমি 800 গ্রাম গাজর খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোকে একটা চিকন গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। অনেকে গাজর সেদ্ধ করে তারপর সেগুলোকে ব্লেন্ড করে হালুয়া তৈরি করে, সেগুলো করা আসলে অনেক ঝামেলা। তাই এভাবে গ্রেট করে নিলে হালুয়াটা তৈরি করা অনেক বেশি সহজ হয়। তো এখানে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কিছুটা সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এতে করে পরবর্তীতে এখানে আমি পাউডার দুধ ব্যবহার করতে হবে না। 1/3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গাজরগুলোকে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। মানে গাজর থেকে যে পানিটা উঠবে সেই সাথে যে দুধটা দিয়েছি সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে। কম আঁচে করলে কিন্তু গাজরের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন গাজর থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়েছে, সেই সাথে যে দুধটা দিয়েছি এই সবগুলো আমি ভালো করে শুকিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তারপর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে হালুয়াটা ভাজার জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এর সাথে কিছু গোটা গরম মশলা, এলাচ এবং দারচিনি দিয়েছি। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে, তবে তেল ব্যবহার করলে হালুয়ার টেস্ট অত বেশি ভালো আসে না। ঘি ব্যবহার করলে হালুয়ার টেস্টটা অন্যরকম হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। এর মধ্যে সেদ্ধ করে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই অবস্থায় চুলার আঁচটাকে আমি একদম হাইতে রেখেছি। আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু গাজর এমনিতেও মিষ্টি থাকে তাই চিনিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। চিনিটা দেওয়ার পরও কিন্তু অনেকটা পানি ছাড়বে আর এটা কিছুটা নরম হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে ভাজতে হবে। চুলার আঁচ কিন্তু একদমই কমানো যাবে না। তারপর কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে যে এর থেকে যে পানিটা ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি সুন্দর থাকে। ঘিটা দেওয়ার পর আরও 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো আমাদের হালুয়া কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু মোরব্বা মানে চাল কুমড়ার মোরব্বা কুচি করে দিয়েছি। এই মোরব্বাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক ভালো টেস্ট আসে। তাছাড়া মোরব্বার পরিবর্তে কিশমিশও ব্যবহার করা যাবে। তাছাড়া 1 টেবিল চামচ করে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হালুয়ার টেক্সচারটা কত ভালো এসেছে আর খেতে হয়েছে অনেক বেশি ইয়াম্মি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।